আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি সাজা দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল? দিল্লি বিস্ফোরণ নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে শয়তানের মায়ের। বিশ্বকাপের টিকিট ফাইনাল করে নিল রোনাল্ডোর দল। মুক্তি পেতে চলেছে রণবীরের অ্যাকশন মুভি ধুরন্ধরের ট্রেলার। বিশ্বকাপের টিকিট অর্জনে হাড্ডাহাড্ডি লড়াই স্পেনের। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। সোমবার মানবতা বিরোধী অপরাধ তথা হিংসায় উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই 3 অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছে শেখ হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। তবে এক্ষেত্রে বিচারের সম্মুখীন হতে ভারত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত কয়েকদিন আগেই দিল্লির লালকেল্লায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণে মাদার অফ সেটান বা শয়তানের মায়ের ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। শুধু এই বিস্ফোরকই নয়, এর পাশাপাশি 2 থেকে 3 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানি তেলেরও ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। রবিবার আর্মেনিয়ার বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বে মাঠে নেমেছিল পর্তুগাল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত ম্যাচে লাল কার্ড দেখেছে CR7, তাই কার্যত তাকে ছাড়াই এদিন মাঠে নামতে হয়েছিল দলকে। এদিন ম্যাচে আর্মেনিয়াকে 9 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলল পর্তুগাল। 6টি ম্যাচে 4টিতে জিতে 13 পয়েন্ট নিয়ে এফ গ্রুপে চ্যাম্পিয়ন দল হিসেবে পৌঁছে গেল বিশ্বকাপে। নমস্কার, আমি পাপিয়া, আপনাদের আশীর্বাদনা পাপিয়া অধিকারী, এবং আমি দেখছি যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল। আমি দেখছি, আপনারাও দেখবেন, ভালো লাগবে। আদিত্য ধর পরিচালিত রণবীর সিং এর অ্যাকশন প্যাকড ছবি ধুরন্ধর নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা। চলতি বছরে 5ই ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। এরই মাঝে 12ই নভেম্বর এই ছবির ট্রেলার লঞ্চের কথা ছিল, তা পিছিয়ে আগামী 18ই নভেম্বর মুক্তি পেতে চলেছে অ্যাকশন প্যাকড ছবি ধুরন্ধরের ট্রেলার। 2026-এ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়নি স্পেনের। শনিবার জর্জিয়াকে 4-0 গোলে হারিয়েছে তারা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা 5 ম্যাচে জিতে 19টি গোল করেছে স্পেন। এই যোগ্যতা অর্জন পর্বে 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে ইউরোপ অঞ্চলের গ্রুপ ই-তে রয়েছে স্পেন। অন্যদিকে একেবারে কাছাকাছি 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক। কিন্তু গ্রুপ থেকে একটি দল খেলতে পারবে বিশ্বকাপ। আগামী মঙ্গলবার এই 2 দল মুখোমুখি হতে চলেছে। 2 দলের মধ্যে সমসংখ্যকের দূরত্ব মিটিয়ে কে বিশ্বকাপে খেলার সুযোগ করে নিতে পারবে তা কার্যত এখন সময় বলবে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।